আজকের ২০টি প্রশ্নের আলোচনার পূর্বেই তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আজকের প্রথম প্রশ্নটি হলো প্রতীয়তে বিধিয়তে অনেন ইতি এটিকে কি বলা হয়? সেটি হলো প্রত্যয়। অপশন নম্বর এ। প্রত্যয় সাধারণত কয় ভাগে বিভক্ত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ২ ভাগে। কৃৎ প্রত্যয়ের ব্যুৎপত্তি নিম্নের কোনটি? এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি। ধাতুর সঙ্গে তিন ভিন্ন প্রত্যয়গুলিকেই কৃৎ প্রত্যয় বলা হয়। নিম্নের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, সবকটি। নিষ্ঠা প্রত্যয়ের উদাহরণ নিচের কোনটি? এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ, ত এবং তবতু প্রত্যয়। কোন বাচ্যে ধাতুর উত্তর ত প্রত্যয় যুক্ত হয়? এখানে সঠিক উত্তরটি হবে কর্মবাচ্যে ভাববাচ্যে। অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। কোন বাচ্যে তবতু প্রত্যয় হয়? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে কর্তৃবাচ্যে। ত এবং তবতু প্রত্যয় কোন কালে ব্যবহার হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, অতীত কালের ক্ষেত্রে। বর্তমানে ত প্রত্যয়ের ব্যবহারের উদাহরণ কোনটি? এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ইদম ভবতাম অভিমতম। এটি হলো বর্তমানে ত প্রত্যয়ের ব্যবহারের একটি উদাহরণ। তবতু প্রত্যয় অতীতকালে কোন ক্রিয়ার কাজ করে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, সমাপিকা ক্রিয়া। তবতু প্রত্যয়ান্ত পদ পুংলিঙ্গে কোন শব্দের মতো হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, শ্রীমৎ শব্দের মতো। তবতু প্রত্যয়ান্ত পদ স্ত্রীলিঙ্গে কোন শব্দের ন্যায় হয়? এখানে সঠিক উত্তরটি হবে নদী শব্দের ন্যায়। তবতু প্রত্যয়ান্ত পদ ক্লীবলিঙ্গে কোন শব্দের ন্যায় হয়? এখানে সঠিক উত্তরটি হবে ইচ্ছৎ শব্দের ন্যায়। রি যোগ ত, ঋণ এবং রি ধাতুর ত প্রত্যয় যুগে ঋত, এই দুটি পদই কোন সূত্রানুসারে সিদ্ধ হয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ঋণম অধর্মণ্যে। দীপ ধাতুর উত্তর প্রত্যয় যুগে স্তুত হর্তে নিম্নের কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে দীপ ধাতুর যোগ ত প্রত্যয় দুন। পচ ধাতুর ত প্রত্যয় পক্ষ পদটি সিদ্ধ কোন সূত্রের দ্বারা? এই 4টি অপশন, 4টি সূত্র রয়েছে। এই 4টি সূত্রের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, পচহ ব সূত্রের দ্বারা। ক্ষয়যুক্ত খাম পদটি সিদ্ধ কোন সূত্রের দ্বারা? এখানে 4টি সূত্র রয়েছে। এই 4টি সূত্রের মধ্যে সঠিক উত্তরটি হবে খায় মহ সূত্রের দ্বারা। ধা ধাতুর ত প্রত্যয় হিত পদটি সিদ্ধ কোন সূত্রের দ্বারা? এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, দধার্তেহি সূত্রের দ্বারা। নিম্নের কোনটি সঠিক নয়? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে উপপূর্বক অধিপূর্বক ই ধাতুর ঘং প্রত্যয় উপাধ্যায়। এই অপশন যে রয়েছে এই অপশনটি সঠিক নয়। নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক উত্তর হবে, 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে সৎ যোগ ত প্রত্যয় সুপ্ত। এটি হবে সৎ ধাতুর ত প্রত্যয় যুক্ত স্বর্ণ, কিন্তু এখানে ভুল রয়েছে। নম ধাতুর ত প্রত্যয় যুক্ত পদ নিম্নের কোনটি? নন্ন, নমত, নত না কোনোটি নয়। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। এছাড়াও তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে পরবর্তী ভিডিওর ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।